আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ডাল ছাড়া ডাল রান্না করা। এটা কুড়িগ্রামের একটা রেসিপি। যেভাবে করেছি, প্যানে তেল নিয়ে তার ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি, অবশ্যই পরিমাণ মতন দিয়ে একটু ভাজি করে নিব। যেটা আমরা ডাল বাগার দেওয়ার সময় যেভাবে ভাজি করি ঠিক সেভাবে। তো আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজি করে নিব। এই রেসিপিটা আমি অনলাইনে দেখেছি এবং বেশ পপুলার, এবং ডাল ছাড়া ডাল রান্না করা আসলে একটা আশ্চর্যজনক রেসিপি। আমি সাধারণত ডাল খাই না, তো অনেক সময় মাছ রান্না করতে গিয়ে দেখা যায় যে ঝোলটা কম পড়ে যায়, তখন এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এবং এখানে আমি একটু বোকামি করে গরম তেলের ভিতরেই পানি দিয়েছি এবং পরিণাম যা হয়েছে তেলগুলো ছিটেছে। তারপর তাড়াতাড়ি চুলা কমিয়ে তার ভিতরে একটু হলুদ, পরিমাণ মতন গুঁড়ামরিচ দিয়ে দিলাম, সাথে অবশ্যই লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা তেলের ভিতরে পানিটা না দিয়ে যেটা করতে পারেন, পানিতেই মশলাগুলো আগে দিয়ে একটু গুলিয়ে তারপর দিয়ে দিতে পারেন। এতে আর তেলটা এভাবে ছিটবে না, তাহলে তেল ছিটে চোখে মুখে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এখানে আমার নাড়াচাড়া মোটামুটি হয়ে আসছে ভালো করে, যেটাকে আমরা কষানো বলি, কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভাতের মাড়। আমরা সাধারণত ভাতের মাড়টা ফেলে দিই। ভাতের মাড়টা ফেলে না দিয়ে আমরা এটা রান্না করে খেতে পারি, যেটা ডাল হিসাবেও আপনি দিতে পারেন এবং খেতে বিশ্বাস করুন খুবই অসাধারণ। আমরা ছোটোবেলায় গরম ভাতের মাড় একটু লবণ দিয়ে খেতাম, খুব ভালো লাগতো, কিন্তু এখন তো আর খাওয়া হয় না সেভাবে। তো আজকে চিন্তা করলাম এই রেসিপিটা যখন দেখেছি তাহলে একটু রান্না করে দেখি কেমন হয়। 2000 years later. কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আগে, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। এখানে আসলে দেখানো যাচ্ছে না কালারটা কি সুন্দর হয়েছে। আমি যেটা করেছিলাম, ভেবেছিলাম একটু জিরা এবং ধনিয়া গুঁড়া করা আছে মিক্সড করে, তো সেটা একটু রান্নার পরে দিয়ে দিব, কিন্তু ভুলে গিয়েছি। আপনারা চাইলে এটা রান্নার শুরুতেই দিতে পারেন। এবং রান্না করতে করতে যেটা মনে হলো একটু টকটক হলে বেশ ভালো লাগবে, তো বাসে একটু তেঁতুল ছিলাম, তেঁতুল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিলাম। রান্না করে নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এবং একটু ঘন করে নিয়েছি। বেশ ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে ভাতের মাড় দিয়ে খেতে, এবং একটা অসাধারণ রেসিপি কুড়িগ্রামের। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। নামানোর আগে আমি একটু লবণটা দেখে লবণ অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা যতটা সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অসাধারণ ছিল। আপনারা এখন থেকে ভাতের মাড়টা ফেলে না দিয়ে, যারা ডাল খেতে সমস্যা তারা পরিবেশন করতে পারেন ভাতের সাথে। আশা করি খেয়ে আপনাদেরও ভালো লাগবে এবং নতুন কাউকে খাওয়ালে সেও একটু সারপ্রাইজ হবে। এবং এটা আমাদের দেশীয় রেসিপি, যেহেতু আমাদের ট্রাই করা উচিত। এই আনকমন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।